কোরআন হাদিসে নাই। কেউ শুনছেন না? আমার বক্তব্য শোনেননি আপনারা? তাদের মাঠে দাঁড়াইয়া, তাদের ময়দানে দাঁড়াইয়া আমি বলেছি মিলাদ ক্যাম্প কোরআন হাদিসে নাই। এই ওহাবিকে বাড়ি করতে হবে বিশাল। এরপর আমার উপর চাপ আসলো। আমি বললাম তুই আমি কি মিছে কথা কইছি? কি কথা কই? আমি মিছে কথা কইছি? মিলাদ ক্যাম্প হাদিস কোরআনে নাই, তা আমার একটা তাহলে বস করেন কেন? সাফাজ এরা সাহাবায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরাম। কয় মহব্বত বলেছি? ইশকে রাসূল, হুব্বে আলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। হুজুরের এইখানে আমি একটু সহজ করে দেই। আসলে এই হুজুর যেটা বলছেন যে মিলাদ কিয়াম মানে যুগে যুগে নবী এবং রাসূল আমাদের জন্যে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল এই কারণেই যে আমরা আল্লাহর ইবাদত কিভাবে করব আর কোন কাজগুলো আমাদের জন্য সৎকর্ম হবে আর কোন কাজগুলো আমাদের জন্য অসৎকর্ম হবে এটার সতর্ক করার জন্যে। আচ্ছা, এখন হুজুর বলছে যে হাদিস কোরআনে মিলাদ কিয়াম নাই। মিলাদ কিয়াম বলতে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে বিশেষ করে একটা আলাদা একটা ইবাদত, যেটা সবাই দাঁড়িয়ে তার প্রতি সালাম পাঠ করে, কিয়াম পাঠ করে। তো এখানে কোরআনে তো এটাও নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকবেন, তিনি মারা গেছেন, এটা কোরআনের কথা। কোরআনে তো এটাও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সালাত পেশ করলে আমাদের জন্য নেকি হয়। কিন্তু ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল, এরকম ডাকা কি এখন কোরআনসম্মতভাবে জায়েজ? এই বিষয়গুলো মানবেন না আমি জানি। এখন কথা হচ্ছে আপনি যে আবেগ দিয়ে কথাটা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সকল ব্যাপারে যাদের মুখে হাসি ফুটে, হ্যাঁ, যারা তাদেরকে ভালোবাসে তারাই শুধু এই কাজ মানে ওই সুন্নি, তারাই শুধু সুন্নি। আচ্ছা, ভালোবাসা অবশ্যই। এমন কোন নবীর, আপনি কি এমন একজন নবীর অনুসারী দেখাতে পারবেন যে নবীর অনুসারী অথচ তাকে ভালোবাসে না? যে নবীর অনুসারী বলতেই হচ্ছে তাকে সত্য বলে মেনে নিয়ে তাকে ভালোবেসে আল্লাহ কর্তৃক যে রিসালাত প্রাপ্ত হয়েছে তার অনুসরণ করা। নবী রাসূল পাঠানোর মানে এটা না যে নবী রাসূলের শান এবং মান এবং তাদের বর্ণনা আপনার জন্য ইবাদত হবে না, এটা না। এটা ধর্ম আজকে আবিষ্কার হয় নাই। ধর্ম 1400 বছর বা আপনি বলতেছেন 1200 বছর ধরে ধর্ম আবিষ্কার হয় নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী। এই অতীতের সমস্ত নবী গত হয়ে গেছে, শেষ নবী। আমরা একদম কলিযুগে আছি, এটা সর্বসম্মতিক্রমে একমত। কিয়ামতের ধারে আছি। তো পৃথিবীর শুরু থেকে ধর্ম মানুষ পালন করে নাই। এইখানে শুধু এই শেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই রিসালাতের সময় ধর্ম চেঞ্জ হয়ে গেল। এখানে আর এর আগে কি ধর্ম ছিল না? সূরা ওয়াকিয়াতে আছে যে সেদিন মানুষ 3 দলে বিভক্ত হবে, ডানপন্থী, বামপন্থী এবং অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীগণই। পূর্ববর্তীদের মধ্যে বেশি সংখ্যক, পরবর্তীদের মধ্যে কম সংখ্যক। তার মানে যারা মুসলমান হয়ে ইতিপূর্বে মৃত্যুবরণ করেছে তারা পূর্ববর্তীদের মধ্যে আর বেশি সংখ্যক মানুষ গত হয়ে গেছে, আর আমাদের মধ্যে তো একটু কম সংখ্যক। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করাকে। যেমন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে হাশরের মাঠে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন যে হে ঈসা, তুমি কি তাদেরকে বলেছিলে তুমি তাদের রব? আচ্ছা, এই সংক্ষিপ্ত একটা ছোট্ট প্রশ্ন, এই প্রশ্নটা ঈসা আলাইহিস সালামের জন্যে লজ্জাকর না যে তার কওমের লোকেরা তাকে রব বানিয়ে নিয়েছে? এবার আসুন দেখি তার কওমের লোকেরা তাকে রব বানিয়ে নিয়েছে কিনা। ঈসা আলাইহিস সালামের কওমের খ্রিস্টান জাতির কেউ কি বলে যে ঈসা আমাদের রব? ঈসা পরকালে আমাদেরকে আলাইহিস সালাম পরকালে আমাদেরকে ওই আমাদের ওই হিসাব নেবেন, এরকম কিছু বলা আছে না। তারা শুধু বলে যে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। আর যদি এটা আমরা বিশ্বাস করি যে মানব জাতির পাপের জন্য ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়েছে, তবে আমরা মুক্তি লাভ করবো, আমাদের আর বাড়তি কোনো ইবাদতের প্রয়োজন নেই। আরেকটা মিথ্যা থিওরি ছিল যেটা অবশ্যই এখনও ব্যানিশ হয়ে গেছে, সেটা হচ্ছে ট্রিনিটি, পিতা পুত্র পবিত্র আত্মা, তিনে মিলে এক অংশ নির্ধারণ করা। তো এখন ঈসা আলাইহিস সালামেরকে অনুসরণ করে কেউ কোনো ইবাদত করে না, ওদের কোনো নির্দিষ্ট ইবাদতের স্থানও নেই। ওদের গির্জা এবং ওদের পরেখাম্বার,
ওদের আছে যে ওদের ওই যে পেগুড়া বা গির্জা ওইগুলাতে ঈসা আলাইহিস সালামের ইবাদতের জায়গা না, জাস্ট শুধু ওইখানে তারা জুতা নিয়ে প্রবেশ করে। তাহলে এখন ঈসা আলাইহিস সালামের ইবাদত না করেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে থাকে যে তুমি কি তাদেরকে তাদের রব বলেছিলে, এর 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 এই 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 বেয়াদবিটা কোন জায়গায় হয়েছে, কী কারণে এই প্রশ্নটা করা হইলো, আপনি কি বুঝতে পারছেন না? এই কারণেই করা হইলো যে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর একটা অংশের মধ্যে নিয়ে নিছে, আল্লাহর পুত্র, তাই তো বলবেন? আচ্ছা, এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় আপনি কি করবেন? আপনিও তো একটা অংশ হিসেবে নিয়ে নিছেন, কি আবদিয়তের সাথে মিসলিয়তের সাথে আপনি একমত, মাহবুবিয়তের সাথে, এটা মাহবুবিয়তের ব্যাপারটা আপনি এটা 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 কী করলেন? এটা কি অংশ বানিয়ে নিলেন না? এটার মধ্যে এটা অংশ বানানোর মানে একাধিক দলিল এবং প্রমাণ আছে অংশ বানায় নেওয়ার, ওই মাহবুবিয়তের। যেমন আপনি ওইগুলো তো আবদিয়ত মিসলিয়তের আয়াতগুলো তো আপনি প্রকাশই করেন না, আপনি মানুষের সামনে তো সত্য বলা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা এই কোরআনকে গোপন করে তারা তাদের প্রতি আল্লাহর লানত এবং সমস্ত লানতকারীর লানত। আপনি বললেন যে আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই পর্যন্ত বলে আপনি আটকে গেলেন কেন? এরপরে আর বললেন না কেন? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, এই কথা বলতে আপনার লজ্জা লাগলো? এটা কোরআনের আয়াত না? আল্লাহর কোরআনের আয়াত পাঠ করতে কি কারো লজ্জা লাগে? ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথহারা অবস্থায় পেয়েছি, এরপর পথের সন্ধান দিয়েছি, এটা বললে এটা কোরআনের আয়াত না, এটা বলতে আপনার লজ্জা লাগবো? হায় হায়, ওয়াজাদাকা আইলান ফাগনা, আমি আপনাকে পেয়েছি নিঃস্ব অবস্থায়, তারপর আপনাকে আমি সচ্ছল করেছি। না, আপনাকে দুটোই প্রকাশ করতে হবে। এখন ধর্ম হচ্ছে আল্লাহর ইবাদত করা, ধর্ম কোনো রসুলের ইবাদত করা নয়। রসুলকে ভালোবাসতে হবে। আপনি রসুলকে ভালোবাসার কথা বলেন, অবশ্যই রসুলকে ভালোবাসার কথা বলবেন, ইশকের কথা বলবেন, মোহব্বতের কথা বলবেন। কখন? আপনি যদি বিধর্মী কারো কাছে আপনি দিনের দাওয়াত দিতে গেছেন, তারা রসুল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চেনে না, তার চরিত্র সম্বন্ধে তাদের ধারণা নাই। তাদের সামনে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব, তার পরিচয়, তার চরিত্র সম্পর্কে আপনি একটা লম্বা একটা বক্তব্য দিতে পারেন। তবে আপনি যারা মুসলমান, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনে এবং জানে যে তার উপর এই আল কুরআন নাজিল করা হয়েছে, তাদের সামনে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যদি আপনি 1 ঘন্টা আলোচনা করেন 1.5 ঘন্টার লেকচারে, আর 1.5 ঘন্টার মধ্যে আর 25 মিনিট যায় উলিয়া সম্পদে, তাহলে আল্লাহর স্থান কোথায়? অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি আল্লাহর ইবাদত করুন একনিষ্ঠ চিত্তে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব কি? আপনারা যে নিজেরা ওয়ারিসুল আম্বিয়াদের ওয়ারিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে রসুল, আমি আপনার উপর যা নাজিল করেছি আপনি তা প্রচার করুন। আপনি যদি তা প্রচার না করেন তবে আপনি আল্লাহর পয়গাম প্রচার করলেন না। আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবে। তিনি তো তোমাদের প্রতি দয়া করেছেন, তোমাদের মধ্য থেকে একজন ভাইকে তোমাদের জন্য নবী করে প্রেরণ করেছেন, যে তোমাদেরকে কিতাব পাঠ করে শোনায় এবং হিকমত শিক্ষা দেয় এবং তোমাদেরকে পরিশুদ্ধ করে, যা তোমরা পূর্বে জানতে না। এইগুলো হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এটা। আপনারা যে ধরনের নোংরামি একটা ব্যবস্থা করেন বা একটা এটা তো ধরুন না, রূপকভাবেও যদি ধরুন, কথার কথা আপনি বললেন যে ইয়া রাসুল আল্লাহ, ইয়া আল্লাহ রাসুল। আচ্ছা, ইয়া আল্লাহ রাসুল মানে হে আল্লাহর রাসুল। আমি যদি তর্কের খাতিরে মেনেও নিই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে এবং আপনার কথাটা এখান থেকেই তিনি শুনতে পারেন, হ্যাঁ ইয়া আল্লাহ রাসুল, তাহলে তিনি কি বলবেন? যে হে আমার উম্মত, বা হে ডক্টর বাবর আল আজহারি, আমি তোমার কথা শুনছি। এতে কোনো নেকির কারবার আছে? না। কিন্তু আপনি যদি দুরূদ পেশ করেন তাহলে নেকি আছে, কিন্তু বিশেষভাবে আলাদাভাবে করা লাগতেছে কেন? আপনি তো দৈনিক 5 ওয়াক্ত সলাতে যত রাকাতের তাশাহুদের বৈঠকে আপনি বসেন, তত রাকাতের তাশাহুদের বৈঠকে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার পরিবারের প্রতি শান্তি এবং বরকতের দোয়া করেন দুরূদে ইব্রাহিমের মাধ্যমে। কি করেন না? হ্যাঁ, অবশ্যই করেন। শুধু আচ্ছা, এনে আমি আপনার সাথে তর্ক করতে চাই না, তবে ব্যাপার হয়েছে কি যে আমি, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করুন,
ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারি হ্যাঁ হ্যাঁ, আমি আসলে আপনাকে ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি পারতেছি না, আমি আপনাকে ছেড়ে দিতে পারতেছি না। এই কারণেই আপনি শুধু দিনকে বক্রপথে নিয়ে যাচ্ছেন, দিনের পথে যেটা হয়ে যাচ্ছে বাধার স্বরূপ, দিনের পথে যেটা হয়ে যাচ্ছে বাধার স্বরূপ। যেমন আমি আমি আপনার নামে কমপ্লেন এনেছি, আপনি যেভাবে নবীর দরবার বলেন, আমি নবীর দরবার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনার নামে কমপ্লেন এনেছি। আমার প্রথম কমপ্লেন হচ্ছে যে আপনি কোরআনের আয়াত গোপন করেন, এবং আমি যতগুলো কমপ্লেন এনেছি এর যথাযথ প্রমাণ আমার কাছে বিদ্যমান রয়েছে, এবং আমি তা প্রমাণ করতে পারবো। আমাকে শুধু একটু কথা বলার সুযোগ দিতেই হলো। আর আমি কখনোই আপনার মতো এমন গল্প গুজব সনদ দেব না যেগুলোর দলিলের কোনো ভিত্তি নেই যে কিতাবের। আচ্ছা, প্রথম অপরাধ কি? আপনি কোরআনের আয়াত গোপন করেন। দ্বিতীয় অপরাধ কি? আপনি কোরআনের আয়াতকে ব্যর্থ করে দেবার চেষ্টা করেন। এখানে একটু কথা বলে নিই, ব্যর্থ করে দেওয়ার চেষ্টা কি আর গোপন করা কি? গোপন হচ্ছে যেটা আমি বললামই না, এটা শুনলে পাবলিক হয়তো বা অন্যভাবে নিবে, হ্যাঁ, মানুষকে করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এই কোরআনকে সূরা কামারে কিছুক্ষণ পরপর বলছেন যে আমি এই কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? আর আপনি ভাবতেছেন যে এটা প্রকাশ করা যাবে না। আচ্ছা, যাই হোক, আয়াতকে ব্যর্থ করে দেওয়ার মানে হইতেছে এমন, যেমন কোরআনে একটা কথা আছে এরকম, কিন্তু আপনি অন্য কোনো তথ্যের মাধ্যমে, সাপোজ একটা উদাহরণ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, যে আমি তো তোমাদের মতোই মানুষ, পার্থক্য শুধু এই যে আমার উপর ওহী নাজিল হয়। আচ্ছা, একটা হাদিস আপনি এনেছেন যে আমি তো তোমাদের মতো মানুষ নই। এখন আপনি কি করবেন? কন্ট্রাডিকশন, মতানৈক্য একটা আয়াতের ব্যাপারে। এখন আপনি কি চাচ্ছেন কি, এখন আল্লাহর আয়াতকে তো আর অস্বীকার করা যাবে না, আবার মিথ্যাও বলা যাবে না, তাহলে তো আপনার ওই আমও গেল সালাও গেল, তাই তো? এখন আপনার ওই আয়াতকেও ঠিক রাখতে হবে, মাঝখান থেকে মধ্যস্থতা অবলম্বন করতে হবে, যে রাসূলের এই হাদিসটাও সঠিক, যে তিনি আসলে আমাদের মতো মানুষ নন। আচ্ছা, আল্লাহ কি আমাদের সাথে ছলচাতুরি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন তিনি দুই ধরনের আয়াত নাজিল করেছেন, সুস্পষ্ট এবং রূপক। যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা রূপক আয়াতগুলোর পিছনে ছোটে। আচ্ছা, তারপর এটা ব্যর্থ আরও একাধিক। আচ্ছা, যাই হোক, আমি এখন প্রমাণ দিব না, এখন শুধু আমি অবজেকশনগুলো। তৃতীয় নম্বর অপরাধ, আপনি রাসূলের অনুসরণের নামে মিথ্যা দিনের প্রতিনিধিত্ব করেন। একটা মিথ্যা দিন তৈরি করেছেন, যার প্রতিনিধিত্ব করতেছেন, অথচ নাম দিচ্ছেন রাসূলের অনুসরণ। 4 নম্বর অপরাধ, আপনি আল্লাহর ব্যাপারে মিথ্যে কথা বলেন, বানোয়াট কথা বলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তার সাথে আর অধিক জালিম কে, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। আচ্ছা, 5 নম্বর অপরাধ হচ্ছে আমার গণনা অনুযায়ী 90% কথার কোনো দলিল বা সনদ যা আপনি দেন না আপনার কথার উপর। আপনি যদি ছোট্ট একটা কোরআনের মাঝখানের অংশ তিলাওয়াত করেন, এরপর আপনি লম্বা একটা হিস্ট্রিতে যান এবং নিজের মতামত পেশ করেন, কিন্তু কখনোই আপনি বলেন না যে এটা হচ্ছে এই সনদের উপর ভিত্তি করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যদি তোমাদের কথা সত্যবাদী হয়ে থাকে তবে নিয়ে এসো তোমাদের দলিল প্রমাণ। আবার এই কথাও রয়েছে যে কোনো ফাসিক ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে, তবে তোমরা তা পরখ করে দেখো, যে কেননা তোমরা অজ্ঞতাসারে কোনো নিরহ লোকের ক্ষতি করতে পারো। 6 নম্বর অবজেকশন, সরল ও অজ্ঞ মানুষদের আয়ত্ত আনতে সুন্দর কণ্ঠে আপনি অভিনয় করে থাকেন এবং তাদের আবেগ নিয়ে আপনি খেলা করেন। আর যে আবেগ নিয়ে আপনি খেলা করেন, এটা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছে, এটা যদি হাদিস গ্রন্থে বা কোরআনে না থাকতো, তাহলে আপনারা না কতই খুশি হতেন। এই যুদ্ধ, রক্ত, হ্যাঁ, তারপর মৃত্যুর ভয়, এগুলো দেখলে আপনাদের প্রাণ কেঁপে ওঠে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা কি এমনিতেই জান্নাতে চলে যাবে? তোমরা কি এভাবেই মুখে না ঈমান এনেছি বলেছ, এই কথা বলেই কি তোমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে? তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না? তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না? কি ক্ষুধা, দারিদ্রতা, সন্তান সন্ততি, অশ্বারোহী ঘোড়া, মৃত্যুর ভয়, আরও অনেক আছে। এগুলোর উপর পার দিয়ে জান্নাতে যেতে হয়।
জান্নাত এমন নয় যে যেমন আপনি মানুষের কাছে উপস্থাপন করছেন। 6 নম্বর 7 নম্বর অপরাধ আপনার অন্তরে বক্রতা রয়েছে। ওই যে যেটা বলেছি, যারা সুস্পষ্ট আয়াতকে ব্যতি রেখে বক্র আয়াতের পিছনে ছুটে, যেমন কুল, আপনি বলুন, কুল বলুন, এই কুল শব্দ দিয়ে অনেকগুলো সূরা আছে। তো এখান থেকে আপনি শুধু নেন কোনগুলো? সূরা ইখলাস। এখানে ইখলাসের আগে আল্লাহ রিসালাতের কথা বলেছেন, এটা আপনার টার্ন পয়েন্ট। আর অন্য কুলগুলোর কথা আছে, ওই দিকে পরে আসি। তারপর হচ্ছে যে আপনি দিনের কল্যাণে আপনি দিনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক টেনে এনেছেন এবং সেটাকে যথেষ্ট মনে করেছেন। দিনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক, হ্যাঁ। যেমন আপনাকে এটা বোঝাতে গেলে ছোট্ট একটা কথা বলি আমি। আপনারা হয়তো বা জানেন ব্যাপারটা। মৌলানা আব্দুল আজিজ, ভারতবর্ষের মৌলানা আব্দুল আজিজ সাহেবের সাথে এক খ্রিস্টান পাদ্রির এক বাহাস অনুষ্ঠিত হয়েছিল। সে বাহাজে মৌলানা, যাই হোক, এটা লম্বা কাহিনী, মাঝখানের অংশটুকু বলতেছি। মৌলানা আব্দুল আজিজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, হে মৌলানা আব্দুল আজিজ, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় রয়েছেন? তো আমাদের মৌলানা আব্দুল আজিজ সাহেব উত্তর দিলেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন জান্নাতুল ফেরদাউসে রয়েছেন। তারপর খ্রিস্টান পাদ্রীর দ্বিতীয় প্রশ্ন হলো যে, তিনি কি আল্লাহর সাথে কথোপকথন করেন, কথা বলতে পারেন? আল্লাহর সাথে কি তার যোগাযোগ হয়? আমাদের মৌলানা সাহেব বললেন যে, জি, যোগাযোগ হয়। তখন তিনি প্রশ্ন করলেন যে, তাহলে কারবালার মাঠে যখন হাসান হুসাইন, তার 2 আদরের নাতনি যখন মৃত্যুবরণ করছিলেন, তখন কি তিনি আল্লাহর কাছে সাহায্য চাননি? এটা খ্রিস্টান পাদ্রীর প্রশ্ন। ইজহারুল হক নামে বইয়ে এই ব্যাপারটা উল্লেখ আছে। এটা কোনো মানে আমি ধর্মীয় শরিয়া বলতেছি না, ছোট্ট একটা ঘটনা বলতেছি। অবশ্যই এটা আপনার এই বিষয়ের সাথে প্রাসঙ্গিক। তারপর তিনি কি আল্লাহর কাছে সাহায্য চাননি যখন তার নাতনিকে মেরে ফেলা হচ্ছিল? তখন আমাদের মাওলানা সাহেব জানতেন যে উনি কিন্তু ইসলামের শিক্ষায় শিক্ষিত নন এবং তিনি ইসলামিক শিক্ষায় তার সাথে ডিবেট করতে আসেননি। তিনি আসছেন যে কোনো একটা, ওই যে আপনার মতো মানুষের ব্রেনে একটা কিছু ঢুকিয়ে দিয়ে তাদের দিকে ইন্টারেস্ট করা মানুষকে। মাওলানা আব্দুল আজিজ সাহেব উত্তর দিলেন যে, হ্যাঁ, তিনি আল্লাহর নিকট সাহায্য চেয়েছিলেন। তারপর খ্রিস্টান পাদ্রীদের সেই জয়ের মুহূর্তে আসার কথা, কি জয়ের মুহূর্ত, কেন তারা জানতেন যে তারা ইন্তেকাল করেছেন, আল্লাহ সাহায্য করেননি। তখন আমাদের মাওলানা আব্দুল আজিজ সাহেব বললেন যে, যখন পাদ্রী বললেন যে তখন কি আল্লাহ কি উত্তর দিলেন যখন সাহায্য চাইলেন, তখন আমাদের মাওলানা আব্দুল আজিজ সাহেব বললেন যে, আল্লাহ তখন কাঁদছিলেন। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আল্লাহ কাঁদছিলেন? আল্লাহ কেন কাঁদবেন? আল্লাহ তো কাঁদার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তখন মাওলানা আব্দুল আজিজ সাহেব বললেন যে, তিনি কেঁদে কেঁদে বলছিলেন যে, আমি আমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টকে বাঁচাতে পারিনি, আর ও তো তোমার নাতি। বুঝতে পেরেছেন ঘটনাটা? হ্যাঁ, রাসূল মুহাম্মদ আলাইহিস সালামের সন্তান, আলাইহিস সালামের পরিবারভুক্ত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, তিনি তোমার পরিবারভুক্ত নয়। আল্লাহ কাফিরদের উদাহরণ দিয়েছেন লুতের স্ত্রী, নূহের স্ত্রী। তারা দুজন সৎকর্মশীল বান্দার স্ত্রী হয়েও তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই আত্মীয়তার বন্ধন কি, পাক পঞ্চম আত্মীয়তার বন্ধন কি ধর্ম? না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সম্মান অনেক উঁচু পর্যায়ের, এটা আমরা জানি। আর আপনি এবং আপনার অনুসারী যারা আছেন সকলে মিলে হযরত আলী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাসান হুসাইনের মান মর্যাদা তো দূরে থাক, তাদের যে আল্লাহ প্রতিদান দিবেন, এক যারা পরিমাণ প্রতিদান আপনারা বাড়াতে পারবেন না, আপনারা সারা জীবন ক্রন্দন করে বাড়াতে পারবেন না। কারণ আল্লাহ তাদের যে মাকামে পৌঁছানো, সেই মাকামে তাদেরকে আল্লাহ পৌঁছে দিয়েছেন। এখন এগুলো চাইতে অবশ্যই তাদেরকে ভালোবাসবেন। তাদেরকে এগুলো চাইতে যদি আপনি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকেন, আর এই অবস্থা রাখতে পারেন। এখানে তো কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছেন। আপনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তিনি কিছু জানে না, তিনি এই, তিনি সেই। আপনাকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্সট্রা এই চাটুকারগিরি কে করতে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ তাকে কাউসার দান করে দিয়েছেন। এখন আপনার চাটুকারিতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমলনামায় কোনো নেকি লেখাতে পারবেন না আল্লাহকে দিয়ে। যদি আপনি আল্লাহকে ডাকেন এবং তার ইবাদত করেন, তবে তো আপনার জন্য নেকি। এটা গেল। পরবর্তীতে আমি কি বলতেছিলাম? আপনি আত্মীয়তার সম্পর্কটাকেই যথেষ্ট মনে করেন দিনের ক্ষেত্রে, আর দিনের ক্ষেত্রে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। শুরু থেকে যখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত যারা মুমিন অবস্থায় মৃত্যুবরণ করবে, তারাই জান্নাতি, তারাই হচ্ছে মুসলমান, তারা একটা পরিবারের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনি অশোভনীয় কথাই নিজের যোগ্যতা মনে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অশোভনীয় কথা
এটাই আপনার নিজের জন্য যোগ্যতা মনে করেন। অশোভনীয় কথা কি, আপনার মিসলিয়তের সাথে বাশারের সাথে কোনো দ্বিমত নাই, আপনার বাশারের সাথে কোনো ধরনের দ্বিমত নাই, মানলাম, কিন্তু তিনি নূরও বটে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর বলেছেন, এটা আমাদের জানা আছে। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নূর, এটাও আমরা জানি। কিয়ামতের মাঠে যখন আমাদের ইমানগুলো নূর হয়ে যাবে, যখন যখন ওই মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে তারা আলো চাইবে মুসলিমদের কাছে, সেটাও আলো। অন্ধকার জাহিলিয়াতের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের আলো দ্বারা আলোকিত করেছিলেন, এটাও আলো। আপনি এখানে কি বুঝাতে চেয়েছেন যে আপনি বাশারের সাথেও একমত, আবার নূরও বটে, তার মানে কি মাটি এবং নূর এই দুইটা মিক্সড করে এই পদার্থ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। এই অযথা তো সামত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পছন্দ করবেন? হ্যাঁ, সি 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শুরু হয়ে গেছে। আচ্ছা, মানলাম। এখন আপনি আমাকে বলবেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারি না, আমি রূঢ় প্রকৃতির, তার প্রতি ভালোবাসাতে আমার মন কেন কাঁদে না? আরে ভাই, মন আমার কেন কাঁদে? ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না। আমাদের আমাদের পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিছু মানুষ আল্লাহকে ভালোবাসার নেই, মানুষকে ভালোবাসে। সুস্পষ্ট কথা। আচ্ছা, সুস্পষ্ট কথা তো। এখন এই কথাটা যদি আপনি বলেন যে এই 1400 বছর আগে একজন মানুষ হয়তো বা কাউকে ভালোবাসছিল আল্লাহর সাথে বেশি, এরকম না, এটা আপনি বলছেন যে জীবন্ত কিয়ামত পর্যন্ত এটা মুজেজা। তাহলে যদি কিছু মানুষ রসুলকে ভালোবাসার নেয়, আল্লাহকে ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসার নেয়, হ্যাঁ, মানুষদেরকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসার নেয়, মানুষদেরকে ভালোবাসে, এই উদাহরণটা আপনি কোথায় দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তো অবশ্যই সত্য, সাদিকাল্লাহুল আলিউল আযীম, নিশ্চয়ই আল্লাহ সত্য বলেন। তবে আপনি এই উদাহরণটা কোন প্রসঙ্গে বলবেন যে কোন লোকটা আল্লাহর চাইতে মানুষকে বেশি ভালোবাসে? শুধুমাত্র আপনি ডেঞ্জারাস পয়েন্ট পাবেন আপনাদের এই সুন্নিয়তের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে মানুষদেরকে অভিভাবক রূপে গ্রহণ করেছে। অভিভাবক, এটা কোথায় মিলাবেন? আচ্ছা থাক, পরবর্তী হ্যাঁ, আপনি সনদ সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল ওলিদের কথা বলেছেন, সনদ সহ ওলিদেরকে পেছনে ফেলে সন্দেহযুক্ত দলিলহীন কথায় লিপ্ত থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক ওলিয়া উলিয়ার কথা বলেছেন। যেমন আমি উদাহরণ দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন জুলকারনাইনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী কিংবা রসুল এটা উল্লেখ করেননি, তিনি বলেছেন তিনি তার বান্দা, তাকে তিনি শিক্ষা দিয়েছিলেন সমস্ত কিছুর উপায় উপকরণ। জুলকারনাইন, তার জীবনী আপনারা। আচ্ছা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন ফিরাউনের সংসদের এক ইমানদার ব্যক্তির কথা, যে সূরা মুমিনুনে পাবেন আপনি, সূরা মুমিনুন, সূরা মুমিনুন না, সূরা মুমিনে পাবেন, এটা সূরা মুমিন। সূরা মুমিনুনে তো মুমিনদের বৈশিষ্ট্য, সূরা মুমিনে পাবেন যে সেই ব্যক্তির কথার এই মাধুর্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ওহী আকারে উঠিয়ে দিয়েছেন। এটা কেমন অলি, তার ব্যাপারে এটা সনদপ্রাপ্ত, তারা জান্নাতি, তার ব্যাপারে তো আপনার কোনো মাথা ব্যথা নাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইয়াসিনে পাবেন আপনি একজন অলির কথা, যে একটা জাতির কাছে 2 জন রাসূল প্রেরণ করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় একজন দ্বারা তাদেরকে সমৃদ্ধ করলেন, শক্তিশালী করলেন। তারপর শহরের এক প্রান্ত থেকে দৌড়িয়ে আসলো এক লোক, সাধারণ মানুষ, এক লোক দৌড়িয়ে আসতে নামও নেই, দৌড়িয়ে আসলো এবং বললো যে হে আমার কওমের লোকেরা, তোমরা রসুলদের কথা মেনে নাও, আর তোমরা তাদের কথা মেনে নাও যারা তাদের কোনো কথার বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না। এবং আরও সুন্দর সুন্দর মাধুর্যপূর্ণ কথাগুলো রয়েছে ওলিদের মতো। তারা তাকে হত্যা করলো। তারপর সে বলল যে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যাও, তুমি জান্নাতে প্রবেশ করো। তারপর তিনি বললেন যে আমার জাতির লোকেরা যদি জানতো যে কী কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আপনি তাদেরকে দেখেন না, আপনি দেখেন না জাদুকরদের ব্যাপারে, আপনি অলৌকিক মনে করেন যে অলৌকিক। আমি তাদেরকে নিন্দা করি না, অবশ্যই তারা আল্লাহ সন্তুষ্টি অর্জনের উপায় অনুসরণ করছে। যে লোকটা 100 বছর আগে মারা গেছে, আমি তাকে কী করে তার ব্যাপারে আমি মন্দ ধারণা পোষণ করব? হ্যাঁ, না। কিন্তু আমি কোনগুলো বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক সনদপ্রাপ্ত ওলিদের জীবনী থেকে আপনি মানুষদেরকে উপহার দেন।
আপনি তো এমন দিতে পারেন না যেটার ব্যাপারে কোনো দলিল সনদ আপনার কাছে নাই। আর দলিল সনদ যদিও থাকে তা হচ্ছে পরোক্ষ লোকের উপর ভিত্তি করে। আপনি নিজেই বলেন যে সাক্ষ্য দিতে গেলে চাক্ষু সাক্ষ্য লাগে, চোখ লাগে, কান লাগে। আর আপনি কিভাবে ওই মাঝখানে যেমন আরেকটা কথা যে ইয়াজিদের এই কর্মের ঘটনাগুলো আমাদের কাছে ইতিহাসের মাধ্যমে আসছে দেখি তো আমরা ইয়াজিদকে ঘৃণা করি, তাই তো? যদি না আসতো পারতাম না। তাহলে এই 1400 বছরের ভিতরে এরকম ইয়াজিদের মতো ইয়াজিদ আর অনেক থাকতে পারে, যার ব্যাপারে হয়তো বা আপনিও জানেন না, আমিও জানি না। কি কথা কি অযৌক্তিক? না, সে ব্যাপারে তো আপনি বলতে পারেন না। তাহলে আমরা চিন্তা গবেষণা করব, আমরা ইবাদত করব আল্লাহর, আর রসুল হচ্ছে আমাদের সেই ইবাদত করার মাধ্যম। হ্যাঁ, এখন সালাতের সময় হয়েছে। কিভাবে? হ্যাঁ, আল্লাহ বলছেন সালাত আদায় করতে। কীভাবে সালাত আদায় করতে হবে? এই যে দেখো রাসূল এইভাবে সালাত আদায় করতো, এই তো রাসূলের অনুসরণ। হ্যাঁ, আমাকে বিয়ে করতে হবে, কীভাবে বিয়ে করতে হবে? এই রাসূল এইভাবে বিয়ে করেছেন, এই তো রাসূলের অনুসরণ। আমাকে তালাক দিতে হবে, কীভাবে তালাক দিতে হবে? এইভাবে তালাক দিতে হবে, এটা তো রাসূলের অনুসরণ। এটাকে বলে রাসূলের অনুসরণ। রাসূলের অনুসরণ এই না যে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করো। আচ্ছা, আপনার ব্যাপারে সংক্ষিপ্ত করে লাস্ট 11 নম্বর অবজেকশন। রসুল সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি করে অন্যান্য নবীদেরকে আপনি ছোট করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বাড়াবাড়ি করতে গিয়ে আপনি অন্যান্য নবীদেরকে ছোট করেন। আপনি যদি বলেন আপনি শ্রেষ্ঠ নবী রসুল সাল্লাল্লাহু সাল্লামকে অবশ্যই, আচ্ছা কে না ভাবে? আমার বাবা যদি একজন, ধরুন না, আমার বাবা যদি ইমাম বুখারী হইতো, এটা কি আমার খুশির কথা না? অবশ্যই আমার জন্য খুশির কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শ্রেষ্ঠ নবী হইতো এবং তার হাতে যদি আল্লাহ সমস্ত ক্ষমতা দিয়ে দিত যে তোমার সব উম্মতকে তুমি জান্নাতে নিয়ে যাও, এটাও তো আমার জন্য খুশির কথা। কিন্তু বাস্তবতা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি শ্রেষ্ঠ কিভাবে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি শ্রেষ্ঠ বলতে পারেন দুইটা কারণ, কিন্তু এটা বিষয়ভিত্তিক। যেভাবে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের নবীদের বেলায় বলেছেন যে প্রত্যেক কৌমের জন্য একজন করে রসুল প্রেরণ করেছেন। আর আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরিয়াটা বড়, পুরা ভূখণ্ড, পুরা ওয়ার্ল্ড রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন বা তার উপর আনিত কিতাবের দিন প্রচার হবে এরিয়ার দিক থেকে। আর তার জন্যই তো বলা হয়েছে রাহমাতাল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ। বিশ্বজাহানের জন্য অন্য কোনো রসুল আছে এখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পাঠিয়েছিলেন তাকে রহমত স্বরূপ, এবং প্রত্যেক নবী তার কৌমের জন্য রহমত স্বরূপ। প্রত্যেক কিতাব যার কৌমের জন্য, ওই কৌমের জন্য প্রত্যেক কিতাব তার কৌমের জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাওরাতকে নাজিল করেছেন বনী ইসরাঈলের জন্য রহমত স্বরূপ। কিতাবে আপনি পড়েন নাই? আপনারা জানেন, হ্যাঁ, কিতাবে আহলে কিতাবদের সম্পর্কে বলা আছে যে তারা এই কিতাবকে সেইভাবে চিনে যেভাবে তারা তাদের নিজেদের সন্তানদেরকে চিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইউনুসের জাতি ব্যতীত আর কোনো জাতি কেন এমন হইল না যারা আযাব দেখিবার পর ঈমান আনিত আর সেই ঈমান তাদের কাজে লাগিত। একমাত্র ইউনুসের জাতি ব্যতীত আর কোনো জাতি কেন এমন হইল না? তার মানে একমাত্র 100% সফল, 1 লক্ষ লোকের সফলতা অর্জন করেছেন ইউনুস আলাইহিস সালাম, A+ সংখ্যার দিক থেকে। আর কোনো নবী যদি তার অনুসারী একজনও নাই, তাহলে কি সে ব্যর্থ হয়ে গেল? না। আপনারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বাড়াবাড়ি করতে গিয়ে অন্যান্য নবী এবং রসুলদেরকে ছোট করে থাকেন। আচ্ছা, এটা গেল তো একটা সংক্ষিপ্ত আলোচনা। তো এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা রয়েছে। আপনার আরও তো বললাম যে আপনি যে কোরআন যে কত গোপন করতে পারেন, এটার আমার কাছে একটা লিস্ট আছে, এখন সময় সংকীর্ণ। যাই হোক, আমি আপনার স্মরণ করতেছি, আপনার সাথে আমার আলোচনা আছে। যদিও আপনি আমাকে কোনো মানুষ না ভেবেই আপনি এড়িয়ে যান, সমস্যা নাই। অজ্ঞ লোক, কোনো মানুষ না ভেবেই এড়িয়ে যান। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ কোনো রসুল প্রেরণ না করে কাউকে কখনো শাস্তি দেন না। আপনাদের প্রতিদান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবী রাসূলরা যখন তাদের জাতির কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে তারা বলেছিলেন যে আমরা তো আমাদের এই উপদেশের বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, এবং এও চাই না যে তোমরা আমাদেরকে ধন্যবাদ বলো। আর আপনারা বলছেন যে আপনারা প্রতিদান নেন না। না, আপনাদের সবচাইতে বড় প্রতিদান হচ্ছে আপনাদের সেই ধন্যবাদ, প্রশংসা, সম্মান, যে খ্যাতির উপর
ডিপেন্ড করে আপনারা লোক সমাজে চলাফেরা করেন, খ্যাতি। কেননা আপনারা যদি সঠিক ধর্ম ওইভাবে বলতে যান হয়তো বা খ্যাতির ক্ষুণ্ণ হতে পারে, তারপরে প্রতিদান হতে পারে বই ব্যবসা, যার কারণে পরবর্তীদের মাঝে আপনাদের কথা মনে থাকবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা দুনিয়ার সম্মান চায় তারা জেনে রাখুক সমস্ত সম্মানের অধিকারী মহা আরশের অধিপতি আল্লাহ। আর আপনি এতটাই বুঝলাম না, এতটাই আল্লাহ এই কথাটা কি বলে দেব, বলে দিয়ে আপনি এতটাই মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন যে জিবরিল মহা আরশ অধিপতির নিকট বিশ্বস্ত এবং সম্মানিত, মহা আরশ অধিপতির নিকট বিশ্বস্ত এবং সম্মানিত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ বাণী বাহক করেন ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে। জিবরিলও একজন রসুল, আর জিবরিল এমন রসুল যার মতো মানে প্রত্যেক কিতাব যে 104খানা ওই ছোটো বড় নিয়ে প্রত্যেক কিতাবের জ্ঞান জিবরিলের কাছে, কেননা তারই সমস্ত ওহী নিয়ে আসতে হয়েছে। আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জিজ্ঞেস করেন যে হে আল্লাহর রসুল, আপনি জাবুর থেকে কিছু বলেন যেটা দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, আল্লাহ চাইলে হয়তো বা তিনি বলবেন যে আল্লাহ ওই যে ফেরেশতাদের মতো যে আল্লাহ আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া তো আমরা কিছু জানি না, কিন্তু জিবরিল তাও বলতে পারবেন। আপনি নিজের মুখে লাগাম দেন আর নিজেকে অনেক বড় ভাবিয়েন না। আপনি নিজেকে কিভাবে ছোট ভাবেন? আপনি বলেন যে আপনি নিজেকে ছোট ভাবেন। আপনার ভিতরে যে বড় ভাবার যে কর্মনীতি, এটা আরেকটা সাইড। আচ্ছা